আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আমি আপনাদের একটা 21 ইঞ্চি সিআরটি টিভি রিপেয়ার করে দেখাবো। তো এখানে এটা দেখুন, একটা অরিজিনাল সনি টিভি, সনি ব্র্যান্ডের টিভি। তো এই টিভিটির মূলত কি প্রবলেম হয়েছে সেটি আপনাদের দেখাবো এবং রিপেয়ার করে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো সবার প্রথমে আমি পাওয়ার লাইনটি দেই। দেখুন বন্ধুরা, সিরিজ লাইনে কিন্তু আমি পাওয়ার লাইনটি দিলাম। তো এখানে পাওয়ার লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আলোটি আপ ডাউন করতেছে, আর এটার ভিতরে কিন্তু স্পার্ক হচ্ছে, বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, তার মানে এটা বোঝা যাচ্ছে যে ফ্লাই ব্যাগের প্রবলেম আছে। ঠিক আছে, এখন আমাদের দেখতে হবে যে ফ্লাই ব্যাগের কোথা থেকে স্পার্কটি হচ্ছে। ঠিক আছে, যদি ফ্লাই ব্যাগের তারের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের ফ্লাই ব্যাগটি পরিবর্তন করতে হবে। ঠিক আছে, আর যদি এসটি ক্যাপের ভিতরে সমস্যা হয় সেক্ষেত্রে এসটি ক্যাপটি পরিবর্তন করলে হয়ে যাবে। তো যেহেতু এটা অরিজিনাল সনি টিভি, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এতে কি ফ্লাই ব্যাগ লাগানো আছে, কীরকম সার্কিট, এবং এটা কাজটি কমপ্লিট করে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, দোকানের সামনে কিন্তু বন্যার পানি চলে আসছে, প্রচুর পরিমাণ পানি, এখানে হাঁটু সমান পানি আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কাজটি কমপ্লিট করে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, আমি সনি টিভিটি কভারটি খোলার পরে দেখুন এটার ভিতরে অনেক ধুলোবালি আর অরিজিনাল সার্কিট। দেখুন, সনি ব্র্যান্ডের অরিজিনাল সার্কিট, অনেকগুলো পাশপাতি আছে, খুবই ভালো মানের একটা সার্কিট। তো এখন আমরা এটার ভিতরে এটা পরিষ্কার করে নেব ব্রাশের মাধ্যমে। তার আগে আমি একটু লাইনটি দিয়ে আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন, আমি এখন 21 ইঞ্চি টিভিতে লাইনটি দিচ্ছি, আর এখানে দেখুন এসটি ক্যাপ থেকে কি পরিমাণ স্পার্ক হচ্ছে। দেখুন, টিভিটি কিন্তু চালু হচ্ছে না, স্পার্ক করার কারণে চালু হচ্ছে না। ঠিক আছে, আমি এখন ফ্লাই ব্যাগের ক্যাপটি পরিবর্তন করব। ক্যাপটি পরিবর্তন করে দেখব যে টিভিটি চালু হয় কি। বন্ধুরা দেখুন, টিভিটা কিছুটা পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পরে এখানে যে এসটি ক্যাপটি আছে এটা আমি খুলে নিলাম। এখন এখানে যে নতুন একটি এসটি ক্যাপ আছে এটা আমরা লাগিয়ে দেব। ঠিক আছে, সুন্দর করে এখান থেকে খুলে আমরা একটা নতুন এসটি ক্যাপ লাগিয়ে দেব। বন্ধুরা দেখুন, এখানে যে এসটি ক্যাপের যে ইয়েটা লাগাবেন, স্প্রিংটা লাগাবেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে ঝালাই করে দিবেন। ঠিক আছে, ঝালাই করে রং দিয়ে ঝালাই করে দিয়ে তারপরে এটার ভিতরে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দেবেন। ঠিক আছে, কোনো পেস্ট ব্যবহার করা লাগবে না, এভাবে খুব সুন্দরভাবে এখানে শুধু বসিয়ে দিলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে এখন ক্যাপটি লাগিয়ে দেব। এখানে দেখুন, এভাবে কিন্তু খুব সুন্দরভাবে লাগিয়ে দিলেই কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, কোনো পেস্ট দেওয়া লাগবে না। এখন আমি টিভিতে লাইন দিয়ে দেখব যে আর স্পার্ক হচ্ছে কিনা। দেখুন বন্ধুরা, টিভিতে লাইন দিলাম। তো এখন আমরা ডাইরেক্ট লাইনে দিতে পারি, যেহেতু সিরিজ লাইনে এটা লোড নেবে না। তো এখন আমরা ডাইরেক্ট লাইনে দিলাম। তো ডাইরেক্ট লাইনে দেওয়াতে টিভিটি চালু হয়ে গেল। এখানে কিন্তু আর স্পার্ক হচ্ছে না। তো এখন আমরা ডিশ কেবল লাগিয়ে দেখব ছবিটি কীরকম ক্লিয়ার হয়। তো বন্ধুরা দেখুন, এখানে খুব সুন্দরভাবে ছবিটি চলতেছে, আর কোনো ফ্লাই ব্যাগের শব্দ হচ্ছে না। তো এইভাবেই আপনারা খুব সুন্দরভাবে ফ্লাই ব্যাগের এসটি ক্যাপগুলো পরিবর্তন করে দিতে পারেন। ঠিক আছে, এখন আমি ছবিটি পরিবর্তন করে দেখাই আপনাদের। তো বন্ধুরা দেখুন, আরেকটি চ্যানেল দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু চলতেছে টিভিটি। তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।